মানুষের সঙ্গে যা হয় জীবন্ত মানুষ তা দেখতে পায় না। একটা মানুষ যখন মারা যায় মানুষটা সব শুনতে পায়, কিন্তু তার চিৎকার তার জাগ্রত মানুষ দেখতে পায় না। জীবন্ত মানুষগুলা বলতে পারে না। যেমন কোন মানুষ যদি মারা যায় রে, তারে কবরে রাখা হয়, 3.5 হাত মাটির নিচে যখন রাখা হয়, রাখার পরে যখন তারে আবার মাটি দেওয়া হয়, সাথে সাথে আল্লাহ ওই মানুষটার মধ্যে রূহ দিয়া দেয়। সুবহানাল্লাহ। রূহ দেওয়ার সাথে সাথে মানুষ তারে কবর দিয়া বাড়ির দিকে যখন হেঁটে হেঁটে আসতে থাকে, ওই মানুষটা কবরে তাইকা মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় স্পষ্ট। তার কানে পায়ের আওয়াজ আসে রে, সে চিৎকার দিয়ে বলে, তোমরা কারা গো? এত নিষ্ঠুর হয়ে গেল, আমারে তোমরা একা রাইকা রাইকা কোথায় যাও? এমন ভাবে চিৎকার দিয়া বলবে, আমার সন্তান, আমার বাবা, তোরা আমারে কই রাখা গেলি? চিৎকার দিয়া বলবে, এমন নিরিবিলি জায়গায় আমি একা থাকতে পারবো না, আমার নিচে বিছানা নাই, আমার নিচে কোনো বিছানা নাই, আমি একা একা এই গভীর জঙ্গলে কেমনে থাকবো? চিৎকার দেয়, কিন্তু আফসোসের ব্যাপার হলো এই চিৎকার আমাদের কানে ঢুকে না। কথা কি বুঝতেছেন? আপনারা যারা স্বপ্ন দেখছেন, ঘুমের মধ্যে দেখবেন অনেক সময় আমরা ভয় পাই, ভয়ের ছুটে আমরা চিৎকার দেই, কিন্তু পাশের কেউ সজাগ হয় না। এরকম হয়েছে না আপনার সাথে? দেখবেন আপনি সাপ দেখছেন, দৌড়ায় চিৎকার দিতেছেন, বাঁচাও কইতেছেন, কিন্তু কেউ শুনে না। বাস্তব না বাস্তব? ঘুমটারে আপনি ছোট মোটো একটা মরণ মনে করতে পারেন, ঠিক তেমনি ভাবে মৃত ব্যক্তি চিৎকার দিয়া বলবে, এমন নির্জনে আমি থাকতে পারি না রে বাবা। নিজের সন্তানকে উদ্দেশ্য করে বলবে, আমার কলিজার টুকরা সন্তান, কেমনে পারলি এমন একটা জায়গায় আমারে একা একা রেখে গেলি? চিৎকার দিয়া বলবে, একবার তোরা পিছনের দিকে তাকা, তোদের জুতার আওয়াজ আমার কানে আসে রে, কিন্তু আমার কথা কেন তোদের কানে যায় না? মানুষ চিৎকার দিবে, কিন্তু সেই আওয়াজ আমরা পাবো না। আল্লাহ বলেন, আমি তার বান্দা যখন কবরে তারে শোয়া দেয়, আমি সাথে সাথে তারে রূহ দেই, আর 3টা সওয়াল করি। এই 3 সওয়ালের সঠিক যদি উত্তর দেয় রে, আমি আল্লাহ তাকে সুসংবাদ জানায়া দেই। আর যদি 3 সওয়াল সঠিকভাবে না দিতে পারে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না, শুরু হবে তার উপরে আযাব। সেই আযাব পৃথিবীর কেউ দেখবে না। বাড়ির পাশে যদি কবর হয়, ঘরের পাশেই গোরস্থান, আপনি দেখতেছেন উপর দিয়া ফুল গাছ উঠে বসে রয়েছে, কিন্তু ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওটা দেখার মতো ক্ষমতা নাই, কারণ আমরা জীবন্ত, তারা মৃত। কথা হয় না? আমার যুবক ভাইরা, ওয়া কুননা নুকাল্লিবু বিয়াউমিদ্দিন, যারা পরকালের উপর বিশ্বাস করে, যারা পরকালের বিচার বিশ্বাস করে, যারা এটা বিশ্বাস করে এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে যা করি না কেন, পাই পাই করে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব কিন্তু দিতে হবে। এই চুল পরিমাণ হিসাব না দিয়া সামনে আগানোর কোনো সুযোগ আছে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم.
একটু একটু তুলো তো পরে কমায় বিসমিল্লাহির রহমানির রহিম ফি يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين حتى
সাদাকাল্লাহুল আযীম। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد میرا دل طلب رہا ہے میرے جل رہا ہے سینہ اے دوا وہی ملیں مجھے لے چلو مدینہ بلغ العلا بکمالہ كشف التجا بجماله حسنت جميع خصاله صلوا ذکر باطل کو ہٹا دے دل سے رب ذکر میں تیرے لگا دے روز شب لا الہ لا الہ لا الہ لا الہ الا اللہ لا الہ لا الہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی غیر اللہ شد معبود تمہیں ایک اللہ بولو لا الہ الا اللہ لا الہ لا الہ তাহলে এই আলোচনাটা আমাদের কত গুরুত্বপূর্ণ আমরা এখানে বসে চিন্তা করব যে এই চারটা কারণের মধ্যে কোন কারণটা আপনি আমার মধ্যে আছে যদি তাকে অ্যালার্ট হতে হবে যে না এই কাজ আর করা যাবে না করলেই তো জাহান্নামে আসুন আমরা এই আয়াতে ঢোকার আগে কিছু কথা বোঝার চেষ্টা করি প্রত্যেকটা মানুষ যারা নিজেকে মুসলমান দাবি করে ইমানদার দাবি করে আমাদের শেষ একটা আশা আকাঙ্ক্ষা হলো দুনিয়াতে কিছু পাই আর না পাই পরকালে আমরা জান্নাত চাই ঠিক না হানা কই দুনিয়াতে কিছু পাই আর না পাই পরকালে আমরা জান্নাত চাই এই জান্নাত চায় না এমন কোন মানুষ আছে হিন্দুরা পর্যন্ত জান্নাত চায় একজন হিন্দুরে জিজ্ঞাসা যে তুমি মরলে কই যাইতা কই স্বর্গে যাইতাম চাই সে জাহান্নামে নরকে যেতে চায় না একজন বেনামাজির জিজ্ঞাসা করেন সেও বলবে আমি জান্নাতে যাইতে চাই সুদখোরের জিজ্ঞাসা সেও বলে জান্নাতে যাইতে চাই প্রত্যেকের টার্গেট হলো জান্নাত আমরা কথা না বলি প্রত্যেকটা মানুষের টার্গেটই হলো জান্নাত এখন প্রশ্ন হইল জান্নাত কি আমাদের মামুর বাড়ি আত্মীয় স্বজনের বাড়ি যে চাইলেই পাওয়া যাবে জান্নাত চাইলেই পাওয়া যাবে না
জান্নাত পাওয়ার জন্য আল্লাহ আবার আমাদেরকে শর্ত দিয়েছে দুইটা। বলুন জান্নাত পাওয়ার জন্য শর্ত দিয়েছে কয়টা? দুইটা। আমাদেরকে শর্ত দিল দুইটা। এই দুইটা শর্ত যদি আমরা মানি না কবরে যাইতে পারি, আল্লাহ বলেন আচ্ছা কথা কইেন না, কে কথা কয়? কথা কইেন না, কথা কইলে তো বিরক্ত লাগে। দুইটা শর্ত দিছে জান্নাতে যাওয়ার জন্য। দুইটা শর্ত যদি আমি আপনি মানতে পারি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কারণ আমি তোমাদেরকে এমন একটা জান্নাত দিব যেটা 8টা জান্নাতের চেয়েও ভিআইপি। সুবহানাল্লাহ। এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। তবে কয় গুণে গুণান্বিত হইলে? দুইটা। বলুন কয় গুণে গুণান্বিত? দুইটা গুণ যদি ভিতরে থাকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিব। তাহলে জান্নাত সকলেরই টার্গেট, সকলেরই আশা আকাঙ্ক্ষার জায়গা হলো জান্নাত, ঠিক না? কিন্তু জান্নাতে যেতে গেলে আমাদের শর্ত হইল দুইটা। এখন প্রথম নাম্বার শর্তটা হলো ইন্নাল্লাযীনা আমানু। 1 নাম্বার শর্ত হইল ঈমান। বলুন 1 নাম্বার শর্ত ঈমান। 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, নেক আমল। তাহলে প্রথম শর্ত হইলাম ঈমান। এখন আপনারা যারা এখানে বসা সবাই নিজের আমরা দাবি করি ঈমানদার, ঠিক না? বেঈমান আছে কেউ না, সবাই হলো ঈমানদার। তাহলে আমরা তো নিজেরা ঈমানদার দাবি করি। আল্লাহ তো শর্ত দিয়েছে দুইটা, একটা হলো ঈমান, একটা হলো নেক আমল। তো ঈমান তো আমরা আছে দাবি করছি না? আর নেক আমল আপনারা করেন না, এই যে বর্ষেন এটা তো নেক আমল। তাহলে তো জান্নাত চলেই গেছে নাকি? দা মামুর বাড়ি না আমরা। ঈমান দাবি করার নাম ঈমান নয়। আপনি একজন পাক্কা বেনামাজি, আপনাদের এলাকাতে আছেন যে ঈদের নামাজও পড়ে না, এরকম বেনামাজি আছে না? আপনি এরকম একটা ভিআইপি বেনামাজিরে জিজ্ঞাসা করে যে তুই তো ঈদের নামাজও পড়ছ না, তোর চেয়ে বড় বেনামাজি কেউ নাই। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা আব্দুল্লাহ বিন তামের হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা ফেরাউনের বউ আসিয়া হতে পারে। আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বুঝাইতে পারে। কারণ তারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। শুধু নিজের ঈমানদার দাবি করলেই ঈমানদার হওয়া যায় না। ঈমানদারের উপরে ঈমানের পরীক্ষা হবে, 100% পরীক্ষা হবে রে। বিনা পরীক্ষায় আল্লাহ জান্নাত দিবে না। আপনারা কি মনে হয় আমার মালিক জান্নাত এমনি এমনি দিবে না? আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আমরা মুখে মুখে দাবি করি ঈমানদার, মুখে মুখে দাবি তো বেনামাজিও করে, সুদখোরও করে, ঘুষখোরও করে। দাবির নাম ঈমানদার হওয়া যায় না। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিনিময়ে আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার যুবক ভাইরা, ঈমানের ক্ষেত্রে আল্লাহ বলেন ঈমান আর আমল, ঈমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। কারে মেহমান বানাইব? আমরা রে। আল্লাহ হবে মেজবান, আমরা হব মেহমান। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, বান্দাদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছে আমি তোদেরকে মেহমান বানাবো। তবে শর্ত হলো দুইটা, ঈমান আর নেক আমল, ঈমান আর নেক আমল। অথচ ঈমানের প্রতি গুরুত্ব নাই, ঈমানের প্রতি আমাদের কোনো গুরুত্বই নাই। কথা হন ঠিক না? 5 টাকার একটা রংসার কাছে আমরা ঈমানটা বিক্রি করে দিই, বেশি লাগে না? বালা কইরা যদি বাজারও নিয়ে এক কাপ রংসা খাওয়ায়, জাগাত ফুলটি মারে। ঈমান এত দুর্বল, ঈমান এত দুর্বল, বুড়ের আগের রাত্রে 500 টাকা গোড়ায় কিনা হয়, আর জীবন চা খাইলো, আরেক বেড়া রং চা খাইলো, দুধ চা খাইলো, কফি খাইলো, অমুকরে বুড় দিমু দিমু হইয়া, আর বুড়ের রাত্রে 500 টাকা কিনা লইছে। বলুন ঈমান আছে না গেছে?
এই সমস্ত লোকগুলা নিজের ঈমানদার দাবি করলেও আল্লাহর আদালতে সে ঈমানদার হতে পারে না। বেঈমান হইয়া কবরে গেছে। বেঈমান হইয়া যদি কেউ কবরে যায় তাহলে উপায় নাই। আমার যুবক ভাইরা, আপনারা আসছেন গভীর রজনীতে, আরামের ঘুম হারাম করে এখানে বসছেন কিছু কথা শোনার জন্য। পাশেই হলো গুরুস্থান, এই গুরুস্থানের পাশেই হলো মাহফিল। কেন মাহফিলটা দিল গুরুস্থানের পাশে এটাও বোঝা দরকার। খালি মাহফিলে আসছি এতটুকুই যথেষ্ট না। গুরুস্থানের পাশে কেন মাহফিল দিল রে? কবরবাসীর মাগফিরাতের জন্য কেন দিল? তার মানে হলো আমাদেরকে স্মরণ করায়া দিল আজকে আমরা মাহফিল করাচ্ছি মুর্দা গানের জন্য। আগামী বছর হয়তো বা আমি থাকবো কবরে, আবার আমার জন্য করাবে মাহফিল। ঠিক নেই? আপনি করাইছেন আপনার জন্য করাবে। কারণ এই পৃথিবী বলুন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আরো জুড়ে ক্ষণস্থায়ী পৃথিবীতে কেউ থাকতে পারবে না, এটাই নিশ্চিত, কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি তোদেরকে অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই। বানাইলাম আমি আল্লাহ তোদেরকে যেই কারণে, সেই কাজে তোরা নাই, তোরা সদমন গড়া। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানব দানব আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আবাস শব্দ দিয়া বলেন, আবাস শব্দটা দিয়া শক্ত করে বলে, কখনো না। তোমরা যদি মনে করো অনর্থক বানাইছি, ভুল, আমি অনর্থক বানাই না। কেন বানাইছি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব দুইটা জাতি গোলামি করবে কার? আরো জোরে কার? আল্লাহর গোলামি করবে গো। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবি না। আমি আল্লাহ ছাড়া কারো কাছে চাইবি না। এই জন্য আমি তোরে বানাইছি ইবাদতের জন্য। কিন্তু বান্দা তোরে ইবাদতের লাগা বানাইলাম, ইবাদত বান্দা করে না, মন গড়া জিন্দেগি চালায়, যেমনে মনে চায় বান্দা এমনি চলতেছে। লাগামহীন চলাফেরা বান্দার চলে। কত ওয়াজ নসিহত, কত জায়গায় কত কিছু শুনে, এরপরও পরিবর্তন হয় না। জুমার মিম্বরে ইমাম সাহেব ওয়াজ পড়ে, ওয়াজ মাহফিলে বান্দায় কথা শুনে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, মোবাইলে ওয়াজ শুনে, কিন্তু পরিবর্তন হয় না। বুঝতে হবে কপাল পড়ে গেছে। আমার যুবক ভাইরা, আমাদের প্রথম টার্গেট হলো অনর্থক আমরা আসি নাই। কেন আসছি সেটাও জানি, ইবাদতের জন্য। ইবাদত যদি না করি পরে অবস্থাটা কি হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহ বলেন, নিশ্চয় জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। অন্য আয়াতে আল্লাহ বলেন যে আমি তোদেরকে বানাইছি ইবাদতের জন্য। যদি বান্দা ইবাদতটা না করে তাহলে কি করব? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম তোদের জন্য উৎ পেতে বসা, সেখানে আমি আগুন দিয়া জ্বালাবো আর পোড়াবো। কথা বুঝতেছেন? বলুন, ছেড়ে দিবে না আগুন দিয়া পোড়াবে? আমার যুবক ভাইরা, আগুন দিয়া জ্বালাবে আর পোড়াবে। কতদিন বলে যারা সীমা লঙ্ঘন করছে, যুগের পর যুগ সেখানে আগুনে পুড়বে। আমাদেরকে সব আল্লাহ জানায়া দিল, ঈমান আর নেক আমল লইয়া গেলে জান্নাতের মেহমান বানাবে। ঈমান আর নেক আমল ছাড়া কবরে গেলে জাহান্নামের আগুন দিয়া পুড়াবে। তাহলে আমরা মোটামুটি সবই জানি। ইবাদত করলে কি হবে, ইবাদত না করলে কি হবে, জানি কি জানি না? আমার যুবক ভাইরা, কানাত লাকুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো রে।
যদি তোরা দুইটা গুণে গুণান্বিত হস, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল। আর দুইটা গুণে গুণান্বিত না হইয়া যদি কবরে যাস, উপায় নাই, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। একদল ঈমান আর আমল লইয়া যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। দুইটা দল দুই দিকে যাবে। জান্নাতীদেরকে আল্লাহ যে নিয়ামত দিবে, জান্নাতীরা গিয়া বলবে খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন জান্নাতীরা জান্নাতের ভিতর গিয়া বলবে মালিক, দুনিয়াতে আপনি মাত্র 3 ভাগের আলোচনা করছেন, জান্নাতে আপনি এই নিয়ামত দিবেন। আল্লাহ জান্নাতে অসংখ্য নিয়ামতে আমাদেরকে ডুবায়া রাখবেন, কিন্তু জান্নাতের ভিতরে আইসা দেখি মাত্র 3 ভাগের আলোচনা করছেন। 97 গুণ আমাদেরকে আপনি বোনাস দিছেন। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আর কোনো আফসোস নাই রে, আর কোনো আফসোস থাকবে না, কোনো আহংকার থাকবে না। কারণ দুনিয়াতে মানুষ যত টাকার মালিক হোক, দেশের প্রেসিডেন্টও যদি হয়, বলুন আফসোস আছে না নাই? কথা হয় না, আছে না নাই? আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এখন প্রেসিডেন্ট। আমেরিকার প্রেসিডেন্ট মানে গোটা পৃথিবীটারে শাসন করতে পারে। বলুন ট্রাম্পের আফসোস আছে না নাই? হ্যাঁ, সে আফসোস আছে। আপনি আমারে যদি বানায়া দেয়, আমরা আফসোস আছে। পৃথিবীটা হলো আফসোসের জায়গা। তাম পৃথিবীও যদি তারে দেয়, আফসোস শেষ হবে না। কারণ আফসোসের জায়গা। যেমন মনে করেন কেউ যদি হয় খাটো, তাম পৃথিবীর সব আলেম লইয়া দোয়া করলাম বইব, কথা হয় না? তাহলে খাটো মানুষ মরার আগ পর্যন্ত আর একটা আফসোস, হাই কপাল, আমি যদি কমপক্ষে 3 ইঞ্চি লাম বইতাম। কথা ঠিক না? সারা জীবন তার আফসোস, কথা হয় না? সব সময় আফসোস করে, হায় 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 হায়, একটু লাম বইলে ভালো আছে। এখন যদি চিন্তা করে বাংলাদেশের কোন হুজুর দিয়া দোয়া করতাম না, মক্কা মদিনার ইমাম বারাক হইরা না দোয়া করুন, বলুন মক্কা মদিনার ইমাম দোয়া করলেও কি 2 ইঞ্চি লাম বইব? কেউ যদি খালো তাকে, মানে কালো মানুষ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে দোয়া করে, মালিক আমি যেন ঘুম থেকে ওইটা দেখি আমি সাদা হয়ে গেছি, কবলিব। মক্কা মদিনার ইমাম বারাক হইরা না যদি দোয়া করে, বলে হুজুর দোয়া করেন আমি যেন সাদা হয়ে যাই, কবলিব। তাহলে কালো মানুষের জীবন ভর আফসোস, হায় আফসোস আমি সুন্দর হইতে পারলাম না। ঠিক নেই? আমার যুবক ভাইরা, মানুষের আফসোস শেষ নাই রে, কিন্তু জান্নাতের ভিতরে এগুলা থাকবে না। 1 নাম্বার, কি আওয়াজ নাই? এই মাইকম্যান, এত ঘুমারিছে, ফ্যান্ডেল আওয়াজ কই? ফ্যান্ডেল আওয়াজ কই? ফ্যান্ডেল আওয়াজ বাড়াও, ফ্যান্ডেল আওয়াজ বাড়াও। আমার দিকে মনোযোগ দেন। 1 নাম্বার হলো দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা, দুনিয়া আফসোসের জায়গা। এখানে কোনোদিন আফসোস পড়া হবে না। খাটো মানুষ লম্বা হয় না, কালো মানুষ সুন্দর হয় না, ঠিক নেই? কিন্তু আল্লাহ কয় যখন কোন মানুষ জান্নাতে গিয়ে ঢুকবে, 1 নাম্বার নিয়ামতটা হলো বান্দা কোনদিন মরবি না। বলেন তো দেখি, মরণ না থাকলে আর কোন টেনশন আছে? তাম পৃথিবীর প্রেসিডেন্ট আমি, কিন্তু মরে যাবো, তাহলে লাভ হইল কি? কথা ঠিক নেই? আল্লাহ বলেন জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমি 10টা পৃথিবীর সমান জান্নাত দিব, মানে রাজত্ব দিবে এক একজনকে 10টা পৃথিবীর সমান। আল্লাহ কয় মরণ নাই। সুবহানাল্লাহ। মরণ নাই, মরণ নাই, মরণ নাই। 2 নাম্বার হলো দুনিয়াতে কোন মানুষ কি বৃদ্ধ হইতো চায়? আল্লাহ কয় না দি। যারা দাড়ি দেখবেন সাদা, মাঝে মধ্যে এটারে খালা করে, হ্যাঁ খলপ লাগায়, তো জিগান বলে চাচা দাড়ি দি সাদা আছেন, খালা হয়েছে কেমনে? হইলে বুড়া দেখা যায়। তার মানে বৃদ্ধ মানুষটাও বুড়া হইতে চায় না, কথা ঠিক না? এই উপর দিয়া কালো লাগাইলেন, কিন্তু ভিতরে কি আপনি জোয়ান হইতে পারছেন?
ভিতর দিয়া তো আপনি বুড়া, উপর দিয়া কালা করলে কি হবে? ভিতর দিয়া আপনার টেম্পার শেষ। আল্লাহ হয় কোন মানুষ বৃদ্ধ হতে চায় না, বৃদ্ধ হতে চায় না। জান্নাতের ভিতরে 2 নাম্বার হলো বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না, বৃদ্ধ হবি না। জান্নাতের ভিতরে কেউ বৃদ্ধ হবে না। বয়স থাকবে 32, এই বয়স কোনোদিন 33 হবে না। জোরে কোন সুবহান। বয়স কোনোদিন 33 হবে না। চামড়া ডিল হবে না, চোখের জ্যোতি কমবে না, শরীরটা ক্লান্ত হবে না, প্রস্রাব থাকবে না, পায়খানা থাকবে না। সুবহানাল্লাহ। এরপরে আসুন, মানুষ স্বাস্থ্যবান হইতে চায়, সুঠাম দেহের অধিকারী হইতে চায়, ঠিক নেই? আফসোস আছে না নাই? মোটা মানুষ চায় চিকন হইতো, চিকন মানুষ চায় মোটা হইতো। কথা কই না দি দেন না, আমি ঠিক না, আমার পাল্লা তুললে মাপ দিলে বেশি ওজন নাই। তা আমি মনে মনে চিন্তা করি আমার স্বাস্থ্য বাড়তো, ভালোই আছে। যারা আমার সাথে তা হেরারে কই তোর স্বাস্থ্যটা হইলে ভালো আছে, মানে হেতে উল্টায় আমার তোর স্বাস্থ্যটা ভাই আমার হইলে ভালো আছে। ওমা কেরে কয় আমার তো ভাই ফেট মেটলে উঠতারি না বইতারি না, আমার জান্ডা বাড়ি জায়গা এরকম হালকা পাতলা হলে তো দূরদূরি করতে ভালো লাগে। চিন্তা করলাম আরে আমি দিয়ে চিন্তা করি হেডটা আমার হইলে ভালো আছে, হেদি কয় আমার হইলে ভালো আছে। এটার নাম হইলে আফসোস। এটার নাম কি? কেউ চায় চিকন হইতো, কেউ চায় মোড়া হইতো। কথা এখন ঠিক নেই। কেউ চায় স্বাস্থ্য কমাইতো, কেউ চায় বাড়াইতো। মোট কথা হলো আফসোসের জায়গা দুনিয়া হলো। আবার কেউ কোনো মানুষ আছে, কোন মানুষ আছে সে সুঠাম দেহের অধিকারী হইতো চায়, জিম টিম করলে একটা স্বাস্থ্য হয় কিরম হইতো। আল্লাহ কয় এটা আফসোস থেকে যায়। কিন্তু জান্নাতে ঢোকার পরে প্রত্যেকের বডি হবে আদম নবীর মতো 60 হাত লম্বা। সুবহানাল্লাহ। কয় হাত? 60 হাত লম্বা হবে। ফ্যাট ম্যাট থাকতো না তখন, এটা খুব মারাত্মক শক্তিশালী হয়ে যাবে। 60 হাত লম্বা হবে, সবার বডি এক সমান। এখানে তখন খাটো কেউ নাই, লম্বা কেউ নাই। আপনি সেতাইবেন, এর আগেও তুলাইবেন, দুটি বাচ্চার করে বাচ্চা, এই কথা করার সুযোগ নাই। সবাই এক সমান আদম নবীর মতো বডি আল্লাহ দান করবে। এখন আসুন, মানুষের সুন্দরের বড় শখ। হ্যাঁ, মানুষ কি হইতে চায়? সুন্দর। কিন্তু দুনিয়াতে যে চেহারা আল্লাহ দিছে, কাবা শরীফের ইমাম রে 1 মাস রেখে দোয়া করে লেখা হইতো, ঠিক নেই? সুন্দর যদি হইতো রে, বেলালে হাবশি নবীর সঙ্গে ছিল, সুন্দর হয়ে যেত। কথা হয় না? তার মানে যে কালার দিয়ে আল্লাহ পাঠাইল, এই কালার চেঞ্জ করা যাবে না। ইদানিং আমরার মাইয়া ফানে এরা এখন খালা বেডি সুন্দর হইতো চায়। হ্যাঁ, তো ওই বিভিন্ন ক্রিম মানে আন্না মাখলে বলে ধলা হয়ে যাবে। খালা মাইয়া এটা দলা হয় কেমনে রে? পরে শুনলাম এটা ক্রিম আনে। তে আল্লাহর উপরে তো পণ্ডিতিটা করতেছে। বলুন তো দেখি এটার পরিণাম কি ভালো হইব নি? 2 দিন পরে দেখা যায় আস্তা মুখ খামড়ায় তো রাখছে, যেমন দুধা দিকে ফসা, এদিকে ফসা, ক্যান্সার হয়ে গেছে। ডাক্তারে কয় স্কিন ক্যান্সার, শেষ, জিন্দেগি শেষ। আল্লাহ তোরে যে রং দিছে এটার উপরে আলহামদুলিল্লাহ কর। তুই যাস আল্লাহর উপর দিয়া মাতব্বরি করতে, তেনে এখন স্কিন ক্যান্সার। ভালো হইছে না? খালা চামড়া যাটারে দলা ফিরালে বুঝতে পারে কি পরিমাণ অ্যাসিড মারছে এর মধ্যে, কি পরিমাণ মেডিসিন দিছে, কেমিক্যাল দিয়া এরপরে এই ক্রিম তৈরি করছে। এটা মাইকা দেশের সব খালা মাইয়া সব সাথে দিতেছে। আর কি গর্ব দেখছো তুমি, দোয়া করে যারা পারে না, আমরা ক্রিম মাইকে সাথে যাই। তো 6টা মাস যায় না, স্কিন ক্যান্সার ধরা পড়ছে। তখন বাপ দাদার 14 গোষ্ঠীর কেতকিরি বেচ্চাও এরা আর বাঁচাইতে পারে না। এজন্য আল্লাহর উপর দিয়ে পণ্ডিতি করা যাবে না। বুঝতেছেন? ক্রিম না মাখলে কি তুই বল? আমার এই বয়স আজকে কত বছর হয়েছে দেখেন, আজ পর্যন্ত আমি কইতাম না কোনোদিন একটা ক্রিম কিনছি জিন্দেগি। তখন খালা আল্লাহ বানাইছে যেরকম সেরা বানাইছে, যথেষ্ট। ক্রিম মাখলে ওইটা কিন্তু আমার জানা, ক্রিম মাখে জীবনে কেউ সুন্দর হয়েছে? আমরা জিন্দেগি তো ক্রিম মাখি না, ক্রিম মাখছিও না। আমি যা ভাই তা দিয়ে মুখ দিয়ে লাই, অসুবিধা কি? যেটা ভাই বাংলা সাবান পাইলে এটা তো মারি। কারণ আমার তো জানি যেটা কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ যেরকম বানাইছে এরকমই হবে। আপনি পণ্ডিতি করতে যাইবেন তো ধরা খাইবেন। এনে দেখবেন আস্তা মুখে খালি খাদ্রাইল কুদ্রাইল তাকে খামরায় সোমরায় তো রাখছে। এগুলো কেন হয়? আল্লাহর উপর দিয়ে মাতব্বরি করা যাবে না। রাজি আছি? কাবার ইমামরা যদি 1 সপ্তাহ বসায়, এখন বলো জোর পুরা মাসের বেতন দিয়ে দিম, খালি আর দোয়া করেন আমি সুন্দর হইতাম, দোয়ায়ও খাম হইতো না, ঠিক নেই? আল্লাহ বলেন
জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ ইউসুফ নবীর মতো সুন্দর বানায়া দিব। ইউসুফ নবী কত সুন্দর ছিল জাননি? অর্ধেক পৃথিবীর সুন্দর ইউসুফ নবীরে দিছে। সুবহানাল্লাহ। ডুববো সবাই জান্নাতে। এরপরে আল্লাহ কল তাহলে সুন্দর গেল। এখন সবার আফসোস ছিল কণ্ঠ। কোন কিসে? কণ্ঠর আফসোস আছে। তোমার বিশ্বাস না? এক বেচারা খুব শিল্পপতি, মানে টাকার কোনো অভাব নাই, ফুলা মাত্র একটা, ছেলেটা কালো, এমন কালার কালা যে হাসি দিলে শুধু তার দেখা যায়। কিন্তু টেকা তো আছে। বিবাহ করাইব গটক মনে হয় 100টাইছে, কারণ বিশাল শিল্পপতির ছেলে বিয়া করাইব, গটক থাকবো না? মাইয়া একটা বিয়া করছে এত সুন্দর যেটা বাতি সার লাল হয়ে থাকে, এমন সুন্দর মাইয়া পাইছে। কারণ আমরা দেশের একটা কি সমস্যা জানেননি? যতই জামাই খালাও টেকা থাকলে বউর অভাব নেই। ঠিক নেই? দেন আমরা দেশের মাইয়া পান বুড়া বুড়া বেড়াইতে তাদেরকে বিয়া বয়, সোশ্যাল মিডিয়া দেন না? বেটা বড় এক খবর হের কাছে গিয়া মাইয়া বিয়া বইছে। এটা কি সেরা দিকে বয় না টেকা দিকে বয়? হ্যাঁ, এখনের ফুলা ভান্ডে এটি বুঝাইতে না আমরা, টেকা ইনকাম কর, টেকা কামা, মাইয়ার পিছনে তোর দৌড় লাগবে না, তোর পিছনে দৌড়বো। তুই খালা হইলে অসুবিধা নাই, তোর টেকা আছে দেখবে মাইয়া সিরিয়াল লাগবে। কিন্তু হেরা মাইয়ার পিছনে দৌড়ায়, টেকার পিছনে না। এই সবটি হিরুঞ্চির মতো ইয়ে বইয়ে থাকে। বেটা তুই টেকা ইনকাম কর, টেকা দিলে মাইয়া ভান দেখছ নি বুড়া বেড়াতে তোদেরকে বিয়া বুঝতেছে টেকার লেগে। আল্লাহ হেদায়েত দান করুক। আমি তো বেচারা শিল্পপতির ছেলে তো বিবাহ করাইছে, তো ছেলে রাত্রের বেলা গিয়া বউর পর্দা উড়াইছে, বউরে দেখবো, বউ দিকে তো এবে কত সুন্দর বউ, আর বউ যখন চোখ খুললে হের পাইছে, বউ তো কান্না শুরু করছে, ও সর্বনাশ সর্বনাশ এটা গীতা পাইলা। বউ হেরে দেখকে জামাই দেখকে বেচারি শিক্ষার দেওয়া শুরু করছে। মানে হে চিন্তা করছে বউ কান দেখে, আর এইভাবে যে রাত্রে বেলা কান্দে তো মান সম্বন্ধ সব শেষ হইব। জিগা তুমি কান্দো কা, আরো বেশি কান্দে, জিগাইলে আরো কান্দে। হে বুঝে না যে সেরা দিকটা কান্দে, হে মনে করছে মা বাপ সাইরে আইছে এই জন্য বউয়ের মন খারাপ তাই কান্দে। হে বউর দ্বারে বইয়া সুন্দর মতো একটা গানও টান দিছে, যে গান টান গাইয়া বউর মনটা একটু আনন্দ দেই, গানও টান দিছে। চোখ বুঝে একজন গানও টান দিছে, চোখ খুললে যে বউ নাই। কিরে বউ গেল কো? দরজা খুললে গিয়ে দে বাইরে উড়ানো ফইরা খান্তাছে, গইরে গিয়া মাটিত ফিরে খান্দে। তো হে কাছে গিয়া জিগাইলো, বউ আগেরটাই বালা আছে, তুই গড় খানছিলি কেউ শুনছে না, মান সম্মান মোটামুটি আছে, অন যা করছ আমি শেষ। তুই খানতে খানতি গড় বাইরে লিখে রে, কয় বাইরে আগে তোর চেহারা দিকে খানছিলাম, আর এখন তোর গলা বইনা খানতেছে, যে আমার বাপে যে ফাড়াইলো এটা নাই চেহারা নাই গলা, তোর বেমানি বন্ধ কর, তোর থেকে আমরা ছাগলে বেশি বেমার। কখন হে মাথার তাপায়ার কপালের গরের কপাল রে, যদি আমার গলাটা বালা থাকতো থেকে আর বউ এরকম ভালো, কখন বই বই খালি চিল্লে আমার গলাটা নাই। তাহলে মানুষের গলার আফসোস আছে না নাই? আল্লাহ কই আফসোস জান্নাতে থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীকে আমার আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিবে, জোরে জোরে কোন সুবহান। এই দাউদ নবীর কণ্ঠ কেমন জানো নি? দাউদ নবীর কণ্ঠের থেকে এমন সুন্দর তেলাওয়াত বাহির হইতো, উড়ন্ত পাখি সব জমিনে বৈশা যাইত। দাউদ নবী যখন তেলাওয়াত করত, সমুদ্রের মাছগুলি লাফাইতে থাকতো, জোরে জোরে কোন সুবহান। জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতীদের কণ্ঠ হবে দাউদ নবীর মতো, চেহারা হবে ইউসুফ নবীর মতো, বডি হবে আদম নবীর মতো, আর চরিত্র হবে আমাদের নবীর মতো। সুবহান। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাবে, কারণ দুই গুণে গুণান্বিত হইয়া তারা কবরে গেছে। আল্লাহ সব নিয়ামত দিয়া জান্নাতে ঢুকাবে। আল্লাহ কয় কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোদেরকে ওয়াদা দিলাম জান্নাতের মেহমান বানাবো। জান্নাতের মেহমান বানাইছে আল্লাহ। একদিন জায়গায় বান্দারে সব পাইনি, কষ্ট আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ জিগা, তখন বান্দা কয় আল্লাহ সব পাইছি ঠিক আছে, কিন্তু বাপ ওঠে না, শরীরে কিতা ওঠে না। বাপ কেমনে উঠতো? আল্লাহ এত কিছু পাইলাম, 10টা দুনিয়ার সমান একটা রাজত্ব পাইছি, গাড়ি পাইছি, বাড়ি পাইছি, বউ পাইছি 72টা। বউ কটা দিছে? সর্বনিম্ন জান্নাতীর বউ 72টা থাকবে। দুনিয়ায় তো 2টি করতে পারেন না, কত চেষ্টা করতেছে। হ্যাঁ, 2টা করলে দেখা যায় ইসরাফিলে সিংহা থু দিবার আগে গড় সিংহা ফু মারে। তো 2টা আমরা কপাল নাই।
কিন্তু জান্নাতে বউ কমপক্ষে 72টা দিব। কটা দিব? তো এখন জান্নাতি কয় যে আল্লাহ বাপ উঠে না। বাপ উঠে না কেমনে? আমি আপনার এটা ব্যাখ্যা না করলে আপনারাও বুঝতেন না। বাপ টইল মনে করেন আপনার এই গ্রামের নাম কি? হায়দ্রাবাদের লোক, ধরেন এটা মুরাদনগর। মুরাদনগরের এক ব্যক্তিরে আমি আমার হবিগঞ্জে নিলাম, নিয়া 10 তলা একটা বাড়ি দিলাম, একটা ল্যান্ড ক্রুজার গাড়ি দিলাম, দিয়া বলে মেরে তুই থানাটার ভিতরে থাকবি, কোনো যাইতে পারবি না, বাড়ি তোর, গাড়ি তোর, সবকিছু আছে, কিন্তু তোর এলাকার লোক এখানে ঢুকতে পারবো না, তুইও যাইতে পারবি। বলুন তো দেখি, এর তুই পুরো হবিগঞ্জ তো দেলাই এর ভাল লাগবো কেরে? গাড়ি চালাইটি হই দেখুন না লোক নাই, দেহে হবিগঞ্জের মাঝে, হবিগঞ্জের মাঝে দিকে কি করতো? বাড়ি হইলো তোর মুরাদনগর, মুরাদনগর মাঝে দেখলে না তো ছিল বাবুর, তো আমার কথা কই না দি। আচ্ছা আপনার গ্রামের একটা লোক যদি 1.5 কোটি টাকার গাড়ি দিয়া এখানটা যায়, আর গ্রামের মানুষ যদি এর ছায়া দেয়, এর শৈলে একটা বাপ আইব, এই সালানিটা কি হবিগঞ্জ সালা লেগে বাপ উঠবো? কথা কই না দি? উঠবে না। কেন? যে তার বাপ উঠে না। আল্লাহ আল্লাহ বন্দা হয়, আল্লাহ জান্নাত পাইলাম ঠিক হই, বাপ উঠে না। বাপ উঠাইতো কেমনে? বলে বাপ উঠতো না আল্লাহ, কারণ আমার তো বন্ধু বান্ধব আছি, বন্ধু আছে না, আত্মীয় স্বজন আছে, ইডিরে ফাই না তো জান্নাত দি গেল কো? আল্লাহ কয় তুই 2 গুণে গুণান্বিত হইছ, আমি তোর জান্নাতুল ফেরদাউস দিছি। আর তুই যাদেরকে তালাশ করস এরাই 2 গুণ অর্জন করতে পারছে না, তাই জাহান্নামে আছে। এখন হে কয় আল্লাহ একটু দেখুন যে বোনেরা সাথে আল্লাহ জান্নাতীদের দরখাস্ত কিন্তু কবুল করবে। আপনারা যে কথা বলতেছে মনে হচ্ছে মনোযোগের ইচ্ছা হইতেছে না, এটা আমার কথা না, কোরআনের কথা। ওই দেন আল্লাহ বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ কয় জান্নাতি আর জাহান্নামী এই 2 গ্রুপের সাথে আল্লাহ একটা ব্যবস্থা করব, দেখা সাক্ষাৎ করাই। এখন প্রশ্ন হলো, হ্যাঁ তাকে জাহান্নাম, তারা তাকে জান্নাত। জান্নাত সুখ শান্তির জায়গা, আর জাহান্নাম অশান্তির জায়গা, আগুনের জায়গা। 2 জাতি যদি একটা নয় তাহলে দরবার লাগবে। এখন আগুনের লোকের সাথে তো আর এই জান্নাতি লোক দেখা করা সম্ভব না, ঠিক না? এটা দেখা করাবে আল্লাহ, তবে এটা প্রযুক্তির মাধ্যমে হতে পারে। যেমন একটা এক্সাম্পল, আমেরিকা এখন আপনি ফোন দেন ভিডিও করলে দেখবেন কেন রাত, ঠিক না? ওখানে রুদ্রের আলোতে যদি একজন দাঁড়ায় থাকে আর আপনি প্রচন্ড ঠান্ডার মধ্যে দাঁড়ায় থাকেন, কথা বলতেছেন ঠিকই, দেখতেও আছেন ঠিক হই, কিন্তু শরীরে কোনো তাপ লাগেনি। কেন লাগে না? সে যেখানেই থাকুক দেখতেও আছেন, শুনতেও আছেন, কিন্তু শরীরে কোনো তাপ লাগে না। আল্লাহর দেওয়া প্রযুক্তি দিয়া যদি দুনিয়ার মানুষ এত কিছু করতে পারে, আল্লাহ কি করতে পারে এটা আপনি আমার ধারণার বাহিরে। সুবহানাল্লাহ। আল্লাহ হয়তো বিভিন্ন ভাবে সাক্ষাৎ করা। তো সাক্ষাৎ করার পরে জান্নাতীদের দিকে ভালো করে তাকায় থাকবো, দিকে আফসোস করবো, হায় আফসোস, একসাথে চললাম, একসাথে হাঁটলাম, খাইলাম, ঘুমাইলাম, বন্ধুত্ব করলাম, আমি এত বড় রাজত্ব পাইলাম, এত সুখ শান্তিতে দিন কাটাই, আর জাহান্নামের আগুনে পুড়তেছে, ঘটনাটা কি? জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা তুই না আমার সঙ্গে দুনিয়াতে একই সাথে ব্যবসা করতি, চাকরি করতি, খেলাধুলা করতি, আড্ডা মারতাম, বন্ধুত্ব ছিল, কত গল্প এক জায়গায় ভরে কষলাম, একই সাথে বৈশা বৈশা গল্প করলাম, আমি আজকে জান্নাতি, তুই কেন জাহান্নামী? প্রশ্ন করব। আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জাহান্নামীরা তখন তাদের কথার উত্তর দিবে যে আমরা 4টা কারণে জাহান্নামে আসছি। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে। 4টা কারণে জাহান্নামে আসছি। বয়ানের শুরুতে আপনাদেরকে কয়টা কারণ বলছিলাম? এই হলো 4 কারণ। এই 4টা কারণ কার কার মধ্যে আছে বাড়ির যাবার আগে ভালো করে বুঝা যাবে। যে 4 কারণ যদি 4 কারণের এক কারণও যদি থাকে তাহলে কি জাহান্নামে 100%। জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামে আসছি রে। জান্নাতীরা বলবে ও জাহান্নামীরা কেন জাহান্নামে আসছস? জাহান্নামী বলবে দোস্ত 4টা কারণে আসছি। 1 নাম্বার কারণ বর্ণনা করবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে এ জান্নাতীরা, জাহান্নামী
জাহান্নামে আসছি এক নাম্বার কারণ দুনিয়াতে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, সব বন্ধু ঠিকঠাক ছিল, কিন্তু মসজিদে যখন আজান হইতো তুই ব্যবসাটা বন্ধ করে দৌড়ায় মসজিদে চলে যাইতি, খেলাধুলার মধ্যে থাকলে আজান দিলে মসজিদে চলে যাইতি, এই আড্ডায় থাকলে আজান দিলে তুই মসজিদে চলে যাইতি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, তাই তুই জান্নাতি, আমি এই কারণে জাহান্নামী। বলুন তো দেখি এক নাম্বার কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? এক নাম্বার হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া। বলুন তো দেখি এই প্যান্ডেলের ভিতরে এই রোগে আক্রান্ত আছে না? তাহলে এখন বুঝে নেন, 4 কারণের মধ্যে যদি একটা কারণ থাকে রে, 100% আমরা জাহান্নামী। উপায় নাই। আজকের পরে যদি সিদ্ধান্ত নেই যা করছি আজকের পর থেকে আর কখনো ছেড়ে দিব না, আল্লাহ তাআলা হয়তো বা ভালো করে তওবা করলে মাফ করে দিবে। আমার যুবক ভাইরা, এই যে কবরের পাশে বসে বসে আপনাদের সামনে আমি কথা বলতেছি, কবরের পাশে আপনারা বৈশা কথা শ্রবণ করতেছেন, আজকে আমি বলতেছি, আজকে আপনারা শুনতেছেন, আগামীতে এমন হবে রে, আমি আপনি কবরে যাব, আমাদের পাশে আরেকজন বৈশা কথা বলবে, ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, এই পৃথিবী চিরস্থায়ী নয়, তাই 4টা কারণে যেন জাহান্নামে আমাদের যেতে না হয়। 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে জাহান্নামে আসছি নামাজ না পড়ার কারণে। 1 নাম্বার হাতে গনে রাখেন যেন এই 4টা রোগে আক্রান্ত আমরা না হই। 1 নাম্বার নামাজ না পড়া। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ বলেন 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, যারা দুনিয়াতে অসহায়দের খাবার দেয় নাই, যারা মিসকিনের মাল মাইরা খাইছে, যারা মানুষের হক নষ্ট করছে, এমন লোক আছে না? এই মিসকিনের মাল মাইরা খাইলো, পাশের বাড়ির গরিব মানুষের হক নষ্ট করলো, মানুষের সম্পদ দখল করে রাখলো, এতিমদেরকে ঠগাইলো। এই কাজগুলা শুধু আমাদের মধ্যে হয় এমনটা না, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এদের মধ্যে 5 গুণ বেশি হয়, কারণ এতিম অসহায়দের মাল কিন্তু এদের কাছে বেশি আসে, ঠিক না বেটি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এরপরে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল মাইরা খাওয়া যাবে না। কয় নাম্বার গেছে? আরো জোরে। 3 নাম্বার হলো ওয়াকুল্লা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার মিসকিন, এতিম, অসহায়ের মাল মাইরা খাওয়া, হক নষ্ট করা, এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, যারা অনর্থক, বেহুদা, অপ্রয়োজনীয় কথা বলে, এরা জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। আপনারা এই কথাটা মনে গুরুত্ব দিচ্ছেন না। এই রোগে আক্রান্ত সবচেয়ে বেশি, এই রোগে আক্রান্ত সবচেয়ে বেশি অনর্থক কথা কয়, বেহুদা কথা কয়, অপ্রয়োজনীয় কথা কয়। আপনি জানেন অপ্রয়োজনীয় কথা বলাটা ওদের জাহান্নামে যাবার 3 নাম্বার কারণ। এই বুঝেন না মনে কথা? এই জিনিসটাতে স্বাভাবিক মনে করতেছে। বয়সটা যখন একটু বাড়ে দেখবেন মুরব্বিরার মুখ অটো হয়ে যাবে, কথা কইতে থাকে, ঠিক না বেটি? সব মুরব্বি না। তো এই যে অনর্থক কথা যে আমরা বলি, এটা তো জাহান্নামে যাবার 3 নাম্বার। আর এই রোগে আক্রান্ত এর একটু বেশি হলো মহিলারা, ঠিক কইছি না বেটি? মহিলারা অনর্থক কথা আর একটু বেশি বলে। আজকের থেকে জানা দরকার এই 3 নাম্বার কারণটা জাহান্নামে যাওয়ার। এই জন্য আমরা কথা যতটুকু পারি অনর্থক, বেহুদা, নিষ্প্রয়োজনে কথা বলবো না। রাজি আছি ইনশাআল্লাহ?
ওয়াকুল্লা নাখুদু মা'আল খাইদিন। জাহান্নামে যাওয়ার এটা 3 নাম্বার কারণ। আমার যুবক ভাইরা, গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা যারা চলি, যতটুকু পারি আমরা বেহুদা কথা না বলি, অপ্রয়োজনীয় কথা না বলি, কারণ জাহান্নামে যাবে। 3 নাম্বার কারণ। 4 নাম্বার কারণ হলো وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ। সুবহানাল্লাহ। 4 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো যারা পরকালের উপর বিশ্বাস করে না। কবরের আযাব, হাসরের মার, বিচার ব্যবস্থা এগুলো বিশ্বাস করে না। এমন লোক আসেনি? আছে। আপনি কবেন ডাইরেক্ট কয় না, কিন্তু তার কথা বার্তা আচার ব্যবহারে বোঝা যায় সে পরকালের উপর বিশ্বাস নাই। যেমন কিছু কিছু নাস্তিকরা আমাদেরকে প্রশ্ন করে, হুজুর কত খবর বাঙ্গা দেখলাম, বাঙ্গা খবর আগুনও দেখলাম না, বাঙ্গা খবর ফুলের বাগানও দেখলাম না। আপনারাও ওয়াজ করেন খবর হয় জান্নাতের বাগান আর না হয় জাহান্নামের আগুন, ঠিক না? তা আমরা দি খবর বাঙ্গা দেখি, আগুনও দেখি না, ফুলও দেখি না। দেখছেন নি কি প্রশ্ন করছে? তো সাধারণ মৌলবী তো আটকে যাবো গাছে সব বনা, কি তা উত্তর দিতাম হেসে পড়বো নি? কিন্তু এদের প্রশ্নের উত্তর আছে তো। এরা তো জায়গা বুঝে প্রশ্ন করে না। এই সমস্ত লোকগুলা যখন প্রশ্ন করবে, প্রথম আপনি মাথায় নিবেন যে হে কিন্তু আস্তিক না, সে নাস্তিক। কারণ নাস্তিকদের প্রশ্ন এরকম হয়। এখন আসুন তার প্রশ্নের জবাব। সে বুঝাইতে চায় কত খবর বাঙ্গা দেখলাম, আগুন দেখলাম না, কত খবর বাঙ্গা দেখলাম, ফুলের বাগান দেখলাম না। আপনারাই কোন জান্নাত আর জাহান্নাম, আমরা তো বাঙ্গা খবর ভাই দেখলাম না তো কিছু। তার প্রশ্নের জবাব হইল স্বামী আর স্ত্রী একই জায়গায় ঘুমাইছে, স্ত্রী সজাগ, স্বামী বেচারা গভীর ঘুমে। গভীর ঘুমে ঘুমাইয়া এই স্বামী বেচারা গেছে আপনার বাংলাদেশ ফাইরিয়া আমেরিকা। ঘুমের মধ্যে আমেরিকা গেছে, গিয়া এখানে শপিং করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মাস্তি করতেছে, বোতল টানতেছে, হুড়ফুড়িলে নাচতেছে। খুশিতে হে ঘুমের মধ্যে হাসতেছে আর হাত নাচাইতেছে। এর বউ দেখলো লক্ষণ দি বালা না, তো ঘুমের মধ্যে এরকম করে করে ঠেলা মারে উঠাইছে। ঘুমের মধ্যে হাসে না, হাত তোলার ঘটনা কি? এ ওইটা খাম সেরে লিছে, তোর এক ঠেলায় আমি আমেরিকাতে বাংলাদেশ আইছি। তখন ঘটনা কি? বলে ঘটনা আমি আমেরিকা আসলাম, আমি তো শপিং মলে আসলাম, আমি মাস্তি করছিলাম, খুব আনন্দ আছিলাম। এখন বউয়ে যদি প্রশ্ন করে বেটা ভাইজলামি আলাপ করস, তোর ভাষা আমি বসে রইলাম, আমি আমেরিকাও দেখলাম না, মার্কেটও দেখলাম না, হুরও দেখলাম না, বুতলও দেখলাম না, ফাইজলামি করস। এই কথার যে উত্তর কেউ যদি কবরের পাশে দিয়া কবর বাঙ্গা দেখলাম, ফুলও দেখলাম না, বাগানও দেখলাম না, সেই কথারও সেই উত্তর। এখন এটা ব্যাখ্যা করি। ঘুমন্ত মানুষ যা দেখে, জাগ্রত মানুষ কি তা দেখতে পায়? আমি আপনার পাশে ঘুমায় গেছি কি আমেরিকা, আপনি আমার দ্বারে বসে রয়েছেন, আপনি কি সব দেখবেন? আমি ঘুমন্ত, আমি ঘুমের মধ্যে ছবি দেখি। আপনার জাগ্রত মানুষ ঘুমন্ত মানুষের খবর জানেন না। ঠিক তেমনি ভাবে মৃত মানুষের সঙ্গে যা ঘটে, জীবন্ত মানুষ তা দেখতেও পায় না, বুঝতেও পায় না। কথা কয় না? যদি আপনি ঘুমন্ত মানুষের স্বপন বিশ্বাস করেন, তাহলে মৃত মানুষের জান্নাত জাহান্নাম বিশ্বাস করেন না কেন? আপনি তো একটা ফাজিল মিয়া, বিশ্বাস করেন না। আপনি পাশে ঘুমাই আপনার বন্ধু জায়গায় আমেরিকান না কইতে পারেন, আর 3.5 হাত মাটির নিচে জান্নাত না জাহান্নাম আপনি মরতুই বয়ের ভরে দেখতেই, মরার আগে তো দেখবেন না। কারণ মৃত মানুষের সঙ্গে যা হয় তা জীবন্ত মানুষ দেখতে পায় না। আমার কথা কি ক্লিয়ার? আমার যুবক ভাইরা, তাই তো আমাদের দিলে প্রাণে বিশ্বাস করতে হবে জান্নাত জাহান্নাম আছে না নাই, বিচার হবে রে। সামান্য একটা অল্প মৃত্যু, ঘুমটাও কিন্তু একটা মরণ। ঘুমটাও, ঘুম থেকে উঠলে তো সকাল হয়, আর যদি না উঠেন পরকাল। ঘুম থেকে জাগ্রত হইলে সকাল, আর না জাগ্রত হইলে পরকাল। শেষ গেছেন না? তাহলে ঘুমের মধ্যে যদি মানুষ আমেরিকা যাইতে পারে, ঘুমের মধ্যে যদি মানুষ বিভিন্ন জায়গায় সফর করতে পারে রে, জাগ্রত মানুষ দেখে না। ঠিক তেমনি ভাবে মৃত